بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في موضوع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. عن عبد الله بن عمرو رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بإسناد صحيح. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকদিন পরে আমাকে
ফেনীর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার যে গ্রামীণ মসজিদ, সেই মসজিদে আসা, আমাদের প্রত্যেককে বসার পবিত্র কোরআন বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, জান্নাতের মানুষের পরিমাণ বেশি হবে না জাহান্নামের মানুষের পরিমাণ বেশি হবে? কারো জানা আছে? পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামী হবে না জান্নাতি হবে? আমরা এমন একটা সিচুয়েশনে বসবাস করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা হিসেবে জান্নাতে পাওয়া যাবে। কথা বলেন, কনফিউজড, 70,000 কিয়ামত পর্যন্ত কয় কোটি মানুষ আসবে, কত বিলিয়ন কোটি মানুষ আসবে, আপনি বুঝতেছেন? বিনা হিসেবে জান্নাতে যাবে কয়জন? আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব থাকে, কলব দিয়ে তারা বুঝতে পারবে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চোখ থাকবে, ওয়ালা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখবে, তারা দেখে কিন্তু হকটা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা শুনবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। যদি বা নাম মুসলমান, আমরা মানুষ, কিন্তু এরা আদতে হচ্ছে চতুষ্পদ জন্তু, তার চেয়ে নিকৃষ্ট। এরা কারা? মানুষ। উলাইকা হুমুল গাফিলুন, ওটা মধ্যে দিলেন অবস্থা। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে কাফের। তারা কি? জুমার নামাজে তাড়াতাড়ি আসতে হবে, এটা আল্লাহ এটার জন্য সূরা জুমা নাযিল করেছেন। কি নাযিল করেছেন? জামে মসজিদ নামকরণ করেছেন জুমার জন্য, ঠিক না? যে ব্যক্তি জুমার সালাত পাবে না তার জুমা নাই, এটা বিল ইত্তেফাক, এটা আজমাউল উলামা বক্তব্য। জমহুর উলামাদের বক্তব্য হচ্ছে যে জুমা পায়নি, খুতবা পায়নি, তার কি নেই? জুমা যদি সে সালাত পেয়ে যায় হয়তো তার আদায় হয়ে যাবে, কিন্তু জুমার সব থেকে সে সম্পূর্ণ কি হবে? তার জুমা পড়ে তো কোনো কাজ হবে না। এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে ইহসান করেছেন, অন্তত এই ফিতনার যুগে, হারামের যুগে আমরা অন্তত জুমা শুরু হওয়ার আগে আসতে পেরেছি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমার আলোচনার বিষয় ত্যাগ করেছি 31st নাইট, করণীয় ও বর্জনীয়। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে বলছেন যে تفرق بنو إسرائيل على 72 ملة. تفرقت بنو إسرائيل على 72 ملة. بني إسرائيل يهودية 72 فرقة، وتفترق أمتي على 73 ملة. আমার মতো 73 ফিরকা হবে। 73 ফিরকার সবাই নামাজি হবে, দাঁড়িয়ে রাখবে, আমার মতো যুবক আসবে। তো কুল্লুহুম ফিল নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে একদল ছাড়া। قيل يا رسول الله من هم؟ قال ما أنا عليه اليوم وأصحابي. যারা في جميع نواحي الحياة, জীবনের সমস্ত ক্ষেত্রে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরাম অনুসরণ করবে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য একজন মানুষ হিসেবে আমার মকসদ কি বলতো? এই যে আমরা জুমা মসজিদে আসছি, সালাত আদায় করি, যাকাত আদায় করি, দিনী কাজ করি, পরিবারকে সময় দিই, মা বাবা হদা খেয়ে ফকির মিসকিনের সাথে দান করতে পারি, মকসদ কি বলতো? মকসদ কি? জান্নাত। আমরা আমার সাথে ব্যবসা করতেছি, কি করতেছি? লাভজনক ব্যবসা করতেছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম।
একটা বিজনেসে তোমাদেরকে অপরচুনিটি দিচ্ছি যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যেটা আমার মাকসুদ, যেটা আমার কি বলে, যেটা আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ বলতেছেন তুমি যদি আমার সাথে একটা ট্রেডিং করো, একটা বিজনেস করো, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। মানে তোমার মাকসুদ, উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। তোমার কাজ কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে। এরপরে وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم, এবং আল্লাহর রাস্তায় তুমি জান মাল দিয়ে প্রচেষ্টা চালাবে, জিহাদ চালাবে। যেখানে হক নেই সেখানে হকের পক্ষে আপনাকে দাওয়াত দিতে হবে সর্বশেষ ওহীর বিধান অনুযায়ী। আর যেখানে বেহক পাবেন সেখানে কথা বলার ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আপনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজের শক্তি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা যদি করেন, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, বুঝে থাকলে উলুল আলবাব যদি তুমি হও, এটা তোমার জন্য সর্বোৎকৃষ্ট একটা কাজ। ঈমান আনবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামের মধ্যে যে ফেসিবাদ, বস্তুবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ হারাম ঢুকে গেছে, সেটা এলিমিনেট করার জন্য, দূর করার জন্য তোমাদের কাজ করতে হবে। এটা যদি তুমি বুঝো, তাহলে এটাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে কল্যাণকর কাজ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই কাজটা যদি তুমি করো, আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এমন জান্নাতে তোমাকে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে আদন নামক জান্নাতে তোমার জন্য অনেক মাসাকিন, অনেক ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তুমি জান্নাতের এনলিস্টেড হিসেবে এখানে এনলিস্টেড হয়ে যাবে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। এটা ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। বিজনেস কার সাথে? আল্লাহর সাথে। এই ব্যবসায় প্রফিট কত হবে? কে বলবে? হ্যাঁ, 700 গুণ। পার্সেন্টেজ করে কয় পার্সেন্ট হয় জানেন কি? 1 টাকা যদি 700 টাকা লাভ হয়, ব্যবসায়িক পরিবেশে কি ব্যবসায়ী নেই এখানে? কি বলবি? 1 টাকা যদি 700 টাকা লাভ হয়, কয় হাজার পার্সেন্ট লাভ করলেন? এটা আমাদের ইমরান গাজী ভাই নতুন বিজনেস করে 1 কেজি সরিষা করে 1000 টাকা বিক্রি করে গলা কাটতেছেন, অথবা আমার কিনাই তো 900 টাকা সব মিলে 100 টাকা লাভ করছি, তাহলে না না গলা কাটতেছেন আপনি। তুমি 10% লাভ করে এখানে গলা কাটা হয়, আর আল্লাহ 1 টাকায় 700 টাকা লাভ দেবে, 70,000% প্রফিট পার্সেন্টেজ। সুবহানাল্লাহ। ও আক্তার, আল্লাহ বলতে চাইলে এর চেয়ে আল্লাহ বাড়াই দিতে পারে। সুবহানাল্লাহ। এটা আমার সাথে ব্যবসা। আর জান্নাতে যদি আপনার মকসদ আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জান এবং মাল, আপনার যে কথার শক্তি, শারীরিক শক্তি, আপনার যে প্রশাসনিক শক্তি, মেধার শক্তি, অর্থের শক্তি, সমস্ত শক্তি আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে যদি আপনি মুমিন হয়ে থাকেন। তাহলে আপনার সমস্ত কথা, কর্ম, কাজ, খরচিয়ত, অর্থ, ব্যয়, শ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রথম কাজ হচ্ছে আমাদেরকে জাহিলিয়াত পরিত্যাগ করতে হবে। জাহালাত আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি এই কাজ করতে না পারি, আমার নামাজ, রোজা, হজ, যাকাত আমার কোনো কাজে আসবে না। আমাদের মুরব্বী গ্রাম যাদের দাড়ি চুল পেকে গেছে, ছোটকালে আমি যখন অনার্সে পড়াশোনা করছি, সে 2007-8 সালের ঘটনা। আমার বন্ধু তারা আমার সাথে একসাথে পড়াশোনা করে ইউনিভার্সিটি এডমিশন, কোচিং এর সময় ভর্তি রেজাল্ট দেয়, ভর্তি করছে সবাই। সে শুধুমাত্র কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে উকিঝুঁকি দিয়ে শুধু মহিলাকে দেখতেছি। তো তাকে একজন নিষেধ করে, ভাই তুমি এ কাজ করিও না, তুমি এ কাজ করিও না। বলে ভাই একটু করতে দেন। এখন হচ্ছে পড়ার বয়স, আমার বাচ্চাটা 14 গোষ্ঠীও করেছে, আমার বয়স মাত্র 20-21, এখন না আমি কখন করবো? তবে আপনি যেটা করতেছেন কারেক্ট, আমি মুসলমান, 40 বছর পূরণ হয়ে যাবে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো, চেঞ্জ হয়ে যাবে, হজটা করবো, এরপর কি হয়ে যাবে? প্রত্যেক মানুষের চিন্তাধারা সেটা।
যে আপনাদের পুরস্কার মিলিটারি করবো, তারপরে 3 চিন্তা দিন। আমাদের যারা জেনারেশন তাদের একই চিন্তাধারা নিয়ে আমরা বড় হয়েছি। একটু বয়স যখন হবে নামাজ পড়তে হবে, তখন তাই কারণ দেখে দিবেন, এখন একটু আকাম গুকাম করে দিই। এই টেন্ডেন্সি জাহালাতের মধ্যে আমরা ঢুকে গেছি। এই জন্য দেখবেন পৃথিবীর বাংলাদেশের অধিকাংশ ইয়াং জেনারেশন অন্যায় অশ্লীলতার মধ্যে লিপ্ত। ওই ছেলেটা আবার 15 বছর পরে লম্বাওয়ালা দাড়ি, তার শাকাল চেঞ্জ হয়ে, তার ফিতরার পরিবর্তন হয়নি। সুযোগ করে সে ডান্স করে দেখবেন, বলে বলে কিছু মানুষ ডান্স পাইতেছে, তার ফিতরা কেউ পাস, তার উপরে শাকাল চেঞ্জ হয়েছে, কিন্তু ভিতরের যে তার নীতি, তার যে আদর্শ, সেটা পরিবর্তন। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে আপনি দেখবেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা বলে ধর্মপ্রিয়, ধর্মপ্রাণ, তৌহিদি জনতা, কিন্তু ইনডাইরেক্টলি অপরোক্ষভাবে তারা প্রত্যেকে ধর্মনিরপেক্ষতাবাদী বা ধর্মনিরপেক্ষ অবস্থান নেয়। আপনি দেখবেন বাংলাদেশের 95% মানুষ মুসলমান, নামাজ পড়ে, দাঁড়িয়ে, বাংলাদেশের প্রেসিডেন্ট সহ নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, সব করে। কিন্তু বাংলাদেশ একটা সেকুলার দেশ। বাংলাদেশের সংবিধানের যে 4টা মূলনীতি রয়েছে, সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং ধর্মনিরপেক্ষতা। অবশ্য 95% আমরা মুসলমান। 55 বছর ধরে কোন ইসলামী দল, যে ইসলামী দল হোক, যতগুলো ইসলামী দল ক্ষমতায় গিয়েছে, তারা কখনো দুর্নীতি করেনি, প্রমাণিত সেটা। যদিও তাদের আকীদার ক্ষেত্রে হয়তো কিছু ত্রুটি আমরা ধরতে পারি, কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে তারা কোনো হারাম কাজ, দুর্নীতি করছে, করাপশন করছে, জনগণের হক করে গিয়েছে, এমন কোনো প্রমাণ নাই 55 বছরের ইতিহাসে। তারপরে এদের বাংলাদেশে ভোট হয়েছে 2%। আর যারা ঘুষ সুদ নারী খোর, বিদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে, এদেরকে মানুষ ভোট দেয়। কারণ আমরা জাহেল, ওয়ানাহনু জাহিলুন। এজন্য সাবধান হতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে হবে না, ইবাদত বন্দেগী করলে হবে না। আকীদা মানে শুধু আল্লাহর আকীদা নয়, ব্যক্তিগত শিরকের পাশাপাশি রাষ্ট্রীয় শিরক আপনাকে পরিত্যাগ করতে হবে, রাজনৈতিক শিরক আপনাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রস্রাব পায়খানা কিভাবে করতে পারে সেটা শিখিয়ে দিতে পারে, রাজনীতি কিভাবে করবে সেটাও শিখিয়ে দিয়েছে, কি আদর্শ আমরা গ্রহণ করবো সেটা শিখিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরদার হুঁশিয়ারি করেছেন সূরা নিসার 7 নম্বর আয়াতের মধ্যে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিল্লাহি আন্নাহু আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। তুমি কি তাদেরকে দেখেছো যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাযিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাযিল হয়েছে, সচ্চা মুসলমান, তবে তারা বিচার করতে হয় তাগুতের কাছে গিয়ে। তাদেরকে বলা হয়েছিল তাগুতকে অস্বীকার করার জন্য। এক নাম্বার তাওয়াগুতু কাসীরা, তাওয়াগুতু কাসীরা, তাগুত অনেক। এক নাম্বার এর মধ্যে তাগুত হচ্ছে মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুমের বাইরে গিয়ে আইন রচনা করে, সে তাগুত। আপনি সে তাগুতের রাজনীতি করে দাঁড়িয়ে করে তাহাজ্জুদ করে কি হবে? আপনাকে তাগুত অর্জন করতে হবে। ইউরিদুনা আয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। তাদের তাগুতের সাথে কুফর করতে বলা হয়েছে। মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুফা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি দাড়ি টুপি রেখে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, মানব প্রচলিত মতবাদের দিকে ডাকে, ফ্যাসিবাদ, বস্তুবাদ এবং পশ্চিমা সভ্যতার নামে, প্রগতিশীলতার নামে যারা অসভ্য সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতির দিকে আমাদেরকে ডাকে, ফাহুয়া মিন জুফা জাহান্নাম, তাদের অবস্থান হবে জাহান্নাম। ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, ওয়া যাআমা আন্নাহু মুসলিম, নিজেকে মুসলমান দাবি করে, কঠিন বিষয়। আশ্চর্য বিষয় হলো সত্য, আমরা 200 বছর থেকে প্রায় 250 বছর হয়েছে আমরা ব্রিটিশ সাম্রাজ্য থেকে আমরা মুক্ত হয়েছি। ব্রিটিশদের একটা পলিসি ছিল, সেটা হচ্ছে যে আমরা এই দেশকে ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, তবে এই দেশের মধ্যে আমাদের যে কলোনিগুলো ছিল, সেই দেশের মধ্যে আমরা এমন একটা জেনারেশন শিক্ষা ব্যবস্থা বা সংস্কৃতির মাধ্যমে তৈরি করে যাব,
যাদের চেহারা হবে বাঙালি, ধর্ম হবে ইসলাম, শাখার হবে মুসলমানদের, কিন্তু তাদের বুদ্ধি বিবেচনার চিন্তাধারা থাকবে আমাদের মধ্যে ব্রিটিশ। সেটা হচ্ছে কি হচ্ছে না? সেটা 100% হচ্ছে। আমরা নামাজ পড়ি, আমরা হালাল হারামের কথা বলি, আমাদের মা বোন আমাদের স্ত্রীরা পর্দা করে, তবে আমাদের চিন্তাধারা হচ্ছে কাদের মতো? পশ্চিমীদের মতো। সম্মানিত উপস্থিতি, পুরো পৃথিবীব্যাপী যত মানব রচিত মতবাদ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেগুলোকে বর্তমানে ধর্মের রূপ দেওয়া হয়েছে। কিসের রূপ দেওয়া হয়েছে? ধর্মের রূপ দেওয়া হয়েছে। এটা ফজিলত রয়েছে। ধরেন কোন ব্যক্তি যদি মাজার বানায়, আপনার শাহ আলিউল্লাহ লাল শাহ অনেকে পড়েছেন, রহিম সাহেবের কবর ব্যবসা, একটা কবরকে যদি আপনি ব্যবসায় পরিণত করতে চান, এটা মার্কেটিং করা লাগে। কি করা লাগে? এবং এটা কিছু ফজিলত বর্ণনা করা লাগে, ঠিক না? প্রত্যেক কনসেপ্ট, প্রত্যেক মতবাদ এই কাজটা করে থাকে এবং আপনাকে সেটা গিলানোর চেষ্টা করে। এটা পিছনে অবজেক্টিভস রয়েছে। বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করা হচ্ছে। এলজিবিটিকিউ কি? সমকামিতা। আচ্ছা, বাংলাদেশে মানুষ সমকামী হলে পশ্চিমা বিশ্বের লাভ কি? কেউ বলতে পারবেন? আপনি বলতে পারেন সমকামী পুরুষ সমকামী বলে হারাম হারাম হারাম। আর ফায়দা কি এদের? এদের ফায়দা হচ্ছে এরা লুব্রিকেন্ট বিক্রি করতে পারবে, তৈলাক্ত পদার্থ আর কি, এক ধরনের ক্রিম, বিশাল ব্যবসা। তাহলে সমকামী যত বাড়বে, ক্রিমের ব্যবসা তত। আর আমাদের মধ্যে মুসলমানদের যে ক্রিম কি প্রোডাকশন করবে, এগুলা হারাম। এই জন্য ফুল মার্কেট করছে পশ্চিমা বিশ্বে। একটা ছেলে যদি মেয়ে হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, একটা ছেলে যদি মেয়ে হয়, মেয়ে থেকে ছেলে হয়, হাজার হাজার কোটি ডলারের বিজনেস। হরমোনের জন্য প্রতি মাসে হরমোন ইনজেকশন দেওয়া লাগে, সার্জারি করা লাগে। আপনার এটা রিকনজিউমেবল একটা প্রোডাক্ট, সরিষার তেলের মতো, শেষ হয়েছে আবার খাইতে হবে। একবার নয়, হাজার হাজার কোটি টাকার বিজনেস তারা ক্রিয়েট করছে। কারণ পশ্চিমা বিশ্বের মনে করছে পৃথিবীকে শাসন করতে হলে কি লাগবে? টাকা লাগবে। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার যুদ্ধ হয় নাই, বিমান নিয়ে আর বেশি দিন টিকা যাবে না। এজন্য অসংখ্য সংস্কৃতি যদি বিভিন্ন দেশে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, ইনভেস্টমেন্ট করে, এটা আমাদেরকে বড় ধরনের করে টার্ন করবে। তাহলে তারা তাদের ব্যবসায়িক উদ্দেশ্য সফলতা দেওয়ার জন্য তারা বস্তুবাদিতার নামে, পশ্চিমা সংস্কৃতির নামে আমাদের মধ্যে এই ট্রেডিশন গুলো চালু করে দিচ্ছে, যাতে আমরা অভ্যস্ত হই। অনেকেই বুঝেন না যে পশ্চিমেরা মহিলাদেরকে চাকরি করানোর প্রতি এত আগ্রহী কেন। খুবই সিম্পল, ভেরি সিম্পল। আমি যদি চাকরি করি, ট্যাক্স দেবে কে? আমি। আমার বউ যদি চাকরি করে, তাহলে সরকার কয়জন থেকে ট্যাক্স পাবে? কথা বলেন না। বাংলাদেশে জনগণ আছে 18 কোটি, চাকরি করে 9 কোটি, তাহলে সরকার ট্যাক্স পাবে কয় কোটি মানুষের? 9 কোটি। এবার মহিলাদেরকে যদি চাকরিতে নেওয়া যায়, সরকার কয় কোটি মানুষের ট্যাক্স পাবে? 18 কোটি। ট্যাক্স বেশি, দামটা যেখানে বেশি সেখানে নামাইতে হবে। ধর্ম যেখানে যাক, আমার ফায়দা থাকলে হচ্ছে জাহাজে মাজারের মতো আর কি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাহলে টাকা দিবে, আসে কোনো সমস্যা। কালকে একবার বলছিল, আমি মাইজবান্ডারে গিয়েছিলাম, মাইজবান্ডারের মসজিদের জন্য টাকা তোলা হচ্ছে, সেখানে কেউ টাকা দিচ্ছে না, কিন্তু মাজারে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। সম্মানিত, দুঃখের বিষয় হলো সত্য, আমরা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা ইসলামিক তাহদিব তামাদ্দুন নিয়ে আমরা নিজের পরিবারকে বড় করতে চাই, আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, আমাদের কোনো নেতৃত্ব নাই, আমাদের কোনো অনুসরণীয় দৃষ্টান্ত নাই। আমরা অনুসরণ করছি পশ্চিমা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে। আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হাইকোর্টে যান, এত বড় বড় বড়ের মতো কোর্ট পরিবেশ আছে, কেন? ব্রিটিশদের বানানো আইন, আপনাকে এটা করতে হবে। কাল একটা জিনিস করতে গেছে, আমরা ভিতরে আবার ফটো একটা করে, আর কি ভাই ভিতরে এসি আছে নাকি? বলে কিছু করার নাই, পুলিশ। তাহলে আমার তারা কি এটা করছে? আমি অ্যাডভোকেট। ব্রিটিশ দেশে 200 বছর আগে ব্রিটিশদের কানুন এখনো চলছে, ব্রিটিশদের এজলাস এখনো চলছে। এদের ছাড়া আমরা কোনো চিন্তা ভাবনা করতে পারি? রাজনীতি দেখেন আপনি, ধর্ম চর্চা করা হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে। খ্রিস্টান ধর্মে 25 ডিসেম্বর ছিল না, মেরি ক্রিসমাস বলতে কিছু নাই। খ্রিস্টান ধর্ম যাজকদের বক্তব্য হচ্ছে এটা নিউ এডিশন বেদাত। কি বলেন না? খ্রিস্ট ধর্মের মধ্যে এটা বেদাত, এটা পেগানসরা এটা অ্যাড করেছে। কারণ
অরিজিনাল অর্থোডক্স খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বা মেরি আপনার স্ট্রাকচার তৈরি করা মূর্তি তৈরি করে তারা বিশ্বাসী নয়। তাই ওদের মধ্যে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত রোমান ক্যাথলিক, বাংলাদেশে যেটা গরম সুন্নি আর কি, এতে খ্রিস্টানদের মধ্যে রোমান ক্যাথলিক, এরা এই যে মাজারের মধ্যে এরা সব জায়গায় ছবি মূর্তি টাকায় দেয়, এরা যে ফেরেশতাদের অস্থির ছবি তৈরি করে অনেক সময়, এরা এই খ্রিস্টানদের মধ্যে যারা পেগানস মতবাদে বিশ্বাসী হয়ে যায় তারা এই মূর্তি তৈরি করা শুরু করে এবং আস্তে আস্তে সেটা খ্রিস্ট ধর্ম মতবাদের মধ্যে ঢুকে যায়। অবাক করার বিষয় হচ্ছে বাইবেলের কোথাও এটা আপনার কিং জেমস ভার্সন বলেন বা ৭৭টা বই বলেন, রোমান ক্যাথলিকদের বাইবেল হোক, প্রোটেস্ট্যান্টদের বাইবেল হোক, ৭৩টা বই হোক, ৬৬টা বই হোক, কোথাও ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন এই ধরনের কোনো বক্তব্য পাওয়া যায় না। এরা এটা তৈরি করেছে। এখন এরা যখন একটা কাজ করেছে ঈদ মিলাদুল মাসিহ, মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এখন মুসলমানদের চুলকানি শুরু হয়েছে। এরা যখন একটা করছে আমাদের একটা করা লাগবে, আমরা কি বললাম ঈদ মিলাদুন নবী, ভারতীয় রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছে, ৫টা মত আছে। রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে ইখতিলাফ আছে। এরপরে পশ্চিমা বিশ্ব তাদের বিজনেসকে রান করার জন্য একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক মতবাদ যদি কোনো দেশ বর্তমান বিশ্বের পলিটিক্যাল যে থিওরি সেটা হচ্ছে একটা দেশকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান বেশ কিছু কার্যক্রম আপনাকে করা লাগবে। যেমন আপনি অবাক হয়ে যাবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়া খুব সুকৌশলে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক ধরনের পলিসি নিয়ে করেছে। এক, বাংলাদেশে যত মাদক দ্রব্য আসে বেশিরভাগ কোথা থেকে আসে? আমাদের ভারত থেকে। ভারতের যত মাদক দ্রব্য তৈরির কারখানা সব বাংলাদেশের বর্ডারের পাশে, কারণ তাদের অবজেক্টিভস হচ্ছে মাদক দ্রব্য দিয়ে যদি বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করা যায় তাহলে শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে যাবে। এবং ইন্ডিয়া গত ৫৫ বছরে সাকসেসফুল, পৃথিবীর সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স ওরা আর্ন করে বাংলাদেশ থেকে, ১২ লক্ষ ইন্ডিয়ান উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে। এরপরে সেকেন্ড টার্গেট, এদের মুসলমান মেয়েদেরকে তাদের আকীদা, মানহাজ, তাদের ইজ্জত আবরুর ধ্বংস করে দিতে হবে। তারা আকাশ সংস্কৃতি দিয়ে আমাদের মেয়েদেরকে প্রলম্বিত করে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত তাদের নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখার দাবিতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ইন্ডিয়াতে অ্যালাউড না। কেন? এদের বক্তব্য হচ্ছে আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, অথচ এরা আমাদের সংস্কৃতির পারদা বাঁধিয়ে দিয়েছে। বোরকা তো দূরই বাদ, আমাদের মা বোনেরা এখন ওড়নাও পরে না, ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা জাতিকে এর চেয়ে বেশি কিছু করা লাগে না। আপনি দেখবেন আমরা মুসলমান, আমরা ২৫শে ডিসেম্বর পালন করছি, এটা আজকে ২৭ তারিখ, ৩১ তারিখ আমরা 31st নাইট উদযাপন করব। 31st নাইট আপনি অবাক হয়ে যাবেন, অমুসলিমদের 31st নাইট নিয়ে যতটা আগ্রহী আমাদের মুসলমানদের মধ্যে এর চেয়ে বেশি আগ্রহ। যে বাংলাদেশ হচ্ছে ভোগা, যে দেশের ৫৫% মানুষ লিভ বিলো পভার্টি লাইন, দারিদ্র্য সীমার নিচে বসবাস করে ১৫০০ ক্যালোরি খেতে পারে না, সেই দেশে ৩১শে ডিসেম্বর আপনি কক্সবাজার গেলে হোটেলের রুম খালি পাবেন না। লক্ষ লক্ষ মানুষ নারী নিয়ে মেতে থাকবে, মদ দিয়ে মেতে থাকবে, নেশা নিয়ে মেতে থাকবে, স্বামী স্ত্রী মজা করার জন্য যাবে কোথায়? 31st নাইট। ১২টা পর্যন্ত এই লোককে ফজরের নামাজে তোলা যায় না, সে সারা রাত 31st নাইট উদযাপন করবে। 2, 3, 1 এভাবে গণনা করতে থাকবে, হাজার হাজার টাকা সে দিয়ে দেবে। আপনি অবাক হয়ে যাবেন, এই 31st নাইট উপলক্ষে বিশ্ব রেকর্ড একটা মুসলমান দেশে দুবাইয়ে ২০১৩ সালে তারা আতশবাজি করে 31st নাইটে বিশ্ব রেকর্ড করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? আমাদের তো ইনফরমেশন নাই। জানুয়ারি ২০১৪ সালে এমবিটিভি ভারতের একটা পত্রিকার রিপোর্ট, দুবাইয়ে বিশ্ব রেকর্ড করেছে ৬ মিনিট ধরে ৯৪ কিলোমিটার জায়গা ৫ লক্ষ মানুষের অংশগ্রহণে ৬ মিনিট ধরে তারা আতশবাজি বাজিয়েছে, যেখানে তারা খরচ করেছে $৬ মিলিয়ন। কুয়েতের মতো ইসলাম মুসলমান দেশে ৭৭,০০০ মানুষ ১ ঘন্টা ব্যাপী আতশবাজি বাজিয়ে 31st নাইট উদযাপন করেছে। এটা তারা আহ্বান করে মুসলমান। এরাই আবার ফিলিস্তিনের কথা বলে, এরাই আবার
গাজওয়া হিন্দের কথা বলে, এরা কাশ্মীরের কথা বলে, এরা বার্মার কথা বলে কান্নাকাটি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিলিস্তিনের মধ্যে বোমা মারা হচ্ছে, এরপর ফিলিস্তিনের অধিকাংশ যুবক ভাইদের দায় মুখে দাঁড়িয়ে নেই। কারণ সমস্যাটা কোথায়? ফিলিস্তিনে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, তারপরে মেয়েরা ইয়াং মেয়েরা টি-শার্ট আর জিন্স প্যান্ট পরে বসে আছে। লিমাযা? মসজিদের ইমামেরও দাঁড়িয়ে নাই। আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা মোরালি ভাবে আমরা ধ্বংস হয়ে গেছি। আমরা বিদ্যা, এলেম, কালাম, জ্ঞান, প্রতিপত্তিতে যেমন আমরা ধ্বংস হয়ে গেছি, ইমানে দুর্বলতা এমন করে ঢুকেছে, ভিতরে ইমান আছে কিনা এই সন্দেহ আছে। না আমরা মুসলমান, না ইহুদি, না খ্রিস্টান, না নাস্তিক, না মুরতাদ, কিছুই না। আমরা নিজেরা যে কি সেটা নিজেরাও জানি না। অমুসলিমদের বেড়াজালে আমরা এমন ভাবে আবদ্ধ হয়ে গেছে, হাওলা না আলী বিন না আলী আও আসাদ। বলা হয়েছিল ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করার জন্য, অনুসরণ করবে। আমরা ইহুদি খ্রিস্টানদেরকে ফেলে দিয়েছি অনেক আগে, আমরা এদের চেয়ে এগিয়ে গেছি। মরক্কোর একজন ইহুদি ধর্মযাজক পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইহুদি ধর্মে সুদ খাওয়া হালাল না হারাম? বলে হারাম। তবে লাকিন, তবে ভিন্ন ধর্মের মানুষের সাথে সুদ খেতে পারবে। কথা বুঝছেন? ইহুদি ধর্মে ইহুদির কাছ থেকে ইহুদি সুদ নেওয়া হারাম, কিন্তু সুদে যদি বন্ধ করে দেয় তাহলে তাদের ব্যবসা 70% লুকিট মানে ইহুদিদের কাছে। এই সুদের ব্যবসা শুরু করেছে ইহুদিরা। এই শব্দটা রোমান বেঞ্চ থেকে ব্যাংক শব্দটা এসেছে, এবং এরা ওই যে টেবিল নিয়ে, এই বেঞ্চ নিয়ে সাগরের পারে সুদের ব্যবসা করতে হয়। বেঞ্চ আমরা বলি না, রোগার সাইডে আছে বেঞ্চ বসায় ব্যবসা করতে হয়, বেঞ্চ থেকে ব্যাংক শব্দটা আসছে। তাই ওইটা নিয়ে ভিন্ন করা, আমরা আমাদের বিশাল করা ছিল বিবিএ। এই ইহুদিদের বক্তব্য হচ্ছে যদি সুদের ব্যবসা বন্ধ করে দিই তাহলে আমরা অধিকার আদায় করতে পারবো না, আমরা ফুলে ফেলতে পারবো না। এই জন্য আমরা নিয়ম চালু করবো যে ইহুদিদের মধ্যে সুদ খাওয়া যাবে না, এক ইহুদি আর ইহুদি থেকে সুদ খেতে পারবে না, তবে সে যদি খ্রিস্টান মুসলমান হয়ে খেতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি টেকনিক! এবার আপনি বলছেন ইহুদি এত খারাপ, তা আপনি কত খারাপ? সেই ইহুদি হয়ে ইহুদির কাছ থেকে সুদ খায় না বেটা, আর তুমি মুসলমান হয়ে মুসলমানের কাছে সুদ খাও, আর এটা যদি তুমি নোবেলও পাও। আমরা ইহুদিদেরকে ছাড়িয়ে গেছি। বলা হয়েছিল, আল্লাহ রাসূল আশঙ্কা করেছিল আমরা ইহুদিদের জুতার মতো অনুসরণ করব। আরে জুতার রং সব কালার সব পার, ওরা আমি ফাস্ট আনা আবদালু মিনহুম, আমরা এদের চেয়ে উত্তম হয়ে গেছি শয়তানিতে। মাঝে মাঝে শয়তানও কনফিউজ হয়ে যায় মুসলমানের শয়তানি দিকে। আরে বাবা, এরা যদি মুসলমান হয় তাহলে আমি কেনা। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের মা বোনেরা এটা 31st নাইট করবে, বর্ষবরণ করবে। এই 31st নাইট থেকে মুসলমান বলবে, এরা যদি 31st নাইট করে মুসলমান সব যদি কক্সবাজারকে আনন্দ ফুর্তি করতেছে, আমরা একটা হালাল নববর্ষ চালু করি, সেটা কি হিজরি নববর্ষ। কি নববর্ষ? মুহররমের 1 তারিখ আসলে আমার হিজরি নববর্ষ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যেটা আজকে আমার হাদিসের মূল বিষয় ছিল, যে ব্যক্তি তাদের খাবার দাবারে, তাদের আচার আচরণে, আকার আকৃতিতে, বেশভূষায় যে জাতির অনুসরণ করবে তার হাসর নাসর হবে তাদের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে জাতি যাদের অনুসরণ করবে সে তাদের লোক। এই হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে এসেছেন, হাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু মিন তাশাব্বুহি বিগাইরিল মুসলিমিন। এই হাদিসের মধ্যে অমুসলিমদের সাদৃশ্যতা অবলম্বন করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وذلك أن الأمة معمورة بخلافة المشركين وأهل الكتاب। মুসলমানরা আদেশ প্রাপ্ত, আমাদের অবশ্যই আহলে কিতাবদের বিরোধিতা করতে হবে, মুশরিকদের বিরোধিতা করতে হবে। আমার করা সত্য আমরা সালফুস সালিহিনের অনুসরণ করে দাবি করি, আমরা এই মানব রচিত ধর্ম মতবাদে আমরা নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠা করে নিয়েছি। আপনারা অনেকেই বুঝেন না, এই ধরনের সংস্কৃতি এখন ইবাদতের পর্যায়ে চলে গেছে। এরা এটাকে ধর্মে পরিণত করে ফেলছে, বিকজ দিস ইজ देयर বিজনেস। একটা লোক যদি ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত হতে পারে তাহলে এটা পশ্চিমাদের লাভ।
কারণ সে কোনোদিন পশ্চিমাদের বিপক্ষে যাবে না, পশ্চিমাদের বিপক্ষে অস্ত্র ধারণ করবে না, পশ্চিমাদের মহব্বত আদর্শ সে লালন করবে। এই জেনারেশন পৃথিবীব্যাপী এই পশ্চিমারা তৈরি করেছে বিদায় 160 কোটি মুসলমান হওয়ার পরেও, পৃথিবীর 4 জনে একজন মুসলমান হওয়ার পরেও পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত। কারণ আমরা মুসলমান আমাদের আকৃতিতে, বিশ্বাসে, কিন্তু আমাদের চিন্তাধারা অমুসলিমদের মতো। এরা এদের ইবাদতে আমাদেরকে অভ্যস্ত করে নিয়েছে। জাতীয়তাবাদের নাম করে আমাদেরকে ইবাদত করা হচ্ছে। পতাকার সামনে দাঁড়িয়ে তুমি আমার সোনা বাংলা দাও, এটা কাদের ধর্ম? এটা সেকুলারিজম, এটা জাতীয়তাবাদের ইবাদত। জাতীয়তাবাদের এদের ধর্মের সিম্বল আছে পতাকা, প্রত্যেক দেশের একটা পতাকা। ইসলামের কোনো পতাকা নাই। ওয়ান উম্মাহ, একজন উম্মাহ, একটা উম্মাহ, প্রত্যেক দেশের আলাদা আলাদা আইডেন্টিটি। এটা ন্যাশনালিজম, জাতীয়তাবাদের এটা সিম্বল। এদের ইবাদত আছে আর মোল্লাদের মসজিদ পর্যন্ত, আর নাস্তিকের দল পর্যন্ত হচ্ছে শহীদ মিনার পর্যন্ত। আমাদের কোন সমস্যা হলে আমরা আসি মসজিদে, আর বস্তুবাদী নাস্তিকের কোন সমস্যা হলে গেলে শহীদ মিনারে। তুমি মুসলমান দাঁড়ে টুপি পরে জুতা খুলে কোথায় যাও? আপনি দেখবেন যত বস্তুবাদী যারা আল্লাহকে বিশ্বাস করে না, কমিউনিস্ট টাইপের লোক, কিছু হলেই শহীদ মিনারে। আমরা শহীদ মিনারটাকে আমাদের সিম্বল করে, আমাদের আদর্শ হিসেবে করে নিয়েছি। দাঁড়ে টুপিওয়ালা মানুষ কিছু হইলেই অমুক তার রাজনৈতিক নেতার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছে। আরে বেটা, তোর নেতা ছিল আলে হাদিস। এই জন্য বাংলাদেশে যে কয়েকজন বেস্ট রাষ্ট্রপতি, ইমানদার রাষ্ট্রপতি, দেশপ্রেমিক রাষ্ট্রপতি ছিল, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। লিমাদা? কারণ সে ছিল আলে হাদিস। সুবহানাল্লাহ। বগুড়ার সন্তান আলে হাদিস পরিবারের সন্তান। এই জন্য বাংলাদেশের ইতিহাসের কোনো যদি সৎ কর্মপরায়ণ, দেশপ্রেমিক, নির্ভীক, আল্লাহওয়ালা কোনো যদি রাষ্ট্রপতি থেকে থাকে সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সময় এসেছে বাংলাদেশের যত বিজাতীয় মতবাদ আছে, ফিলিস্তিন আশ্রয় হিসেবে প্রগতিবাদের নামে যত মতবাদ বাংলাদেশে চালু আছে, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, না হলে কোনোদিনই আমরা মুমিন হতে পারবো না। ধর্মের নামে যেরকম আমাদের সমাজের কুসংস্কার রয়েছে, তেমনি প্রগতিশীলতার নামে আমাদের সমাজের কুসংস্কার চলছে। এগুলোর বিরুদ্ধে আপনাকে অবশ্যই আওয়াজ তুলতে হবে। 31 মার্চ যে ব্যক্তি উদযাপন করবে, যে ব্যক্তি সহযোগিতা করবে, যে কাজে যাবে, যে কাজের মধ্যে মৃত্যুবরণ করবে, সে হারামের মধ্যে, জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে। এর মধ্যে খায়রের লেশ মাত্র নেই। আপনি এমনি যান, বেড়াতে যান, কিন্তু পশ্চিমা সভ্যতার এই ধরনের অনুষ্ঠান যদি আপনি আয়োজন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আপনার হাসর হবে, কিয়ামত হবে এদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা বলা হচ্ছে, ওয়া ফি হাদাল হাদিস ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন, যারা যে কওম, যে জাতির অনুসরণ করবে, আই আত্তাবাহুম ফি আফআলিহিম ওয়া আকওয়ালিহিম ওয়া লিবাসিহিম ওয়া আদাতিহিম, অর্থাৎ তাদের কাজের মতো যদি যারা কাজ করবে, তাদের কথা মতো যারা, তারা যেভাবে কথা বলে সেভাবে যারা কথা বলবে, তাদের কার্যক্রম যেভাবে, আমাদের কার্যক্রম আমলও সেরকম হবে, তাদের লিবাস যেরকম, পোশাক আমাদের লিবাস যেরকম হবে, তাদের যেরকম অভ্যাস, ফিতরাত এরকম যদি আমাদের অভ্যাস হয়, এই হাদিসের বক্তব্য অনুযায়ী আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যদি না নামাজ পড়ি। নাউযুবিল্লাহ। আমাদের খাওয়া দাওয়া, কথা বলা, আমাদের লিবাস, আমাদের স্বভাব চরিত্র পশ্চিম কালে যাতে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের মতো না হয়। এরপরে হাদিসের মধ্যে বলা হচ্ছে কাআকলিহি ওয়া মাশরাবিহি ওয়া হায়াতিহি ওয়া গায়রি যালিক, অর্থাৎ তারা যেভাবে খায়, তারা হালাল হারাম বাঁচে না, তারা জবাই করে না, তারা পান করে, তাদের পানের মধ্যে তারা মদ, এমন কোনো কিছু নয়, তারা হালাল হারামের তোয়াক্কা করে না। তারা মদ খায় আর আমরা এনার্জি ড্রিঙ্ক খাই, এরকম। তাদের জন্য মদ যেরকম হারাম, আমাদের জন্য এনার্জি ড্রিঙ্ক কি হারাম। তারা মদ খায়, আমরা সিগারেট, গুড়, আদা, জর্দা, গাঁজা খাই, এগুলো হারাম। একজন বলছে গাঁজা তো ন্যাচারাল, অর্গানিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ব্যক্তি জানে না হেরোইন তৈরি করা হয় পপির রস থেকে। পপি একটা ফুল আছে, ফুল থেকে হেরোইন তৈরি করা হয়, হেরোইন অর্গানিক। আর মদ তৈরি করা হবে না আপেল আঙ্গুর থেকে, তাহলে এটা অর্গানিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে। আই হুকমুহু হুকমুহুম,
একজন ইহুদি খ্রিস্টানের জন্য যে হুকুম আল্লাহর কাছে সে জাহান্নামী, আপনার জন্য সেম হুকুম হবে যদি আপনি তাদের মধ্যে খাওয়া দাওয়া করেন, পান করেন, হালাল হারামের তোয়াক্কা করেন, তাদের পোশাক পরিচ্ছদ, স্বভাব চরিত্র, চুলের কাটিং পর্যন্ত এদের মতো, কাপড় চোপড় চুলের কাটিং পর্যন্ত এদের মতো। আমরা বাসার শোপিস বিল্ডিং রেডি করা হয় এদের মতো করি, সমস্ত কিছুতে আমরা এদের ইত্তেবা করি। তাহলে অনেক সময় আমরা হাত দিয়ে খাই না, চামচ দিয়ে খাই, এটা কাদের সভ্যতা? হাত দিয়ে যখন শিখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বিয়ানি ডান হাত দিয়ে খাও, আমি চামচ নিয়ে আসলে ফায়দা কি? ডাক্তার সাহেব বসা আছে, যখন আপনি হাত দিয়ে কোনো জিনিস ধরবেন ওই জিনিসটা তাড়াতাড়ি পৌঁছে যায়, হজম তাড়াতাড়ি হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের মধ্যে পাচক দিয়েছে এবং হাত সাথে সাথে ব্রেন সিগন্যাল দেয় তুমি কোমা খাইতেছো, বিরিয়ানি খাইতেছো, সাথে সাথে আপনার পেটের মধ্যে রস তৈরি হয়। চামচ দিয়ে খেলে এটা হবে, কারো সমস্যা থাকলে চামচ দিয়ে খাইেন, তবে আফদাল আকরাম হচ্ছে কি দিয়ে খাওয়া। সমস্ত ধরনের অনুসরণ আপনাকে বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ইরশাদু ইলা তাশাব্বুহি আহলিল ঈমান ওয়া তাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন মুমিনদেরকে অনুসরণ করার জন্য, ইত্তেবা করার জন্য। মুসলমানকে অনুসরণ করবে এবং সর্বধরনের জাহিলিয়াত, হারাম, অশ্লীলতা, বেলেল্লেপনা, সমস্ত ধরনের পশ্চিমা সভ্যতা যদি সংস্কৃতি তৈরি বর্জন করতে না পারেন, আপনি পশ্চিম কালের ইমানদার হতে পারবেন। আজকে আমরা ক্লিনশেপ করছি, কাদের শিখানো? পশ্চিমাদের শিখানো। আজকে আমাদের নবীরা প্রুফ করছে, আপনার স্কিন চেঞ্জ করে দিচ্ছে, সার্জারি করছে, নিজের লজ্জাস্থান দুর্বলঙ্গ বড় করছে, ছোট করছে, কাদের অনুসরণ এগুলো? মাস্টারবেশন করছে, হস্তমৈথুন করছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছে তারা নিজেদের আমোদ ফুর্তির জন্য, এটা কাদের অনুসরণ? লিভ টুগেদার করছে তারা, এগুলো কাদের অনুসরণ? ডেটিং করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেইনটেইন করাচ্ছে, এগুলো কাদের অনুসরণ? এগুলো কি মুসলমানদের অনুসরণ? যারা এটা করছেন, পরবর্তী তওবা আপনি যদি নসিব না হয় আফাহুয়া মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত হবেন। আপনি মা বাবা হিসেবে তাই বুঝবেন। এজন্য যাদের পিতা মাতা, যাদের সন্তান ছোট আছে, এখন থেকে তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করুন। এই জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, চিন্তার মধ্যে মুজাহিদ হতে হবে। বর্তমানে ইন্টেলেকচুয়াল যুগ, ওয়ারের যুগ, কথা বলার যুগ, ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করতে হবে, কথা বলতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যাবতীয় অশ্লীলতা, কুসংস্কার, পশ্চিমা সভ্যতা থেকে আমাদেরকে মুক্ত হয়ে কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করেন, সর্বক্ষেত্রে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, হারাম থেকে বর্জন করে তাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কুলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.